মুক্তার সাউথ চব্বিশ মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি। আর আমি এবার আমার কংগ্রেস জাতীয় কংগ্রেস আমাকে ক্যান্ডিডেট মিডিয়াপুর বিধানসভা থেকে করেছে। কিভাবে দেখছেন 2026-এর এই আসন্ন বিধানসভা ভোটকে? সম্মান ধন্যবাদ জানাই। পুরো পশ্চিমবঙ্গে যা 15 বছর কেন্দ্রীয় সরকার যেভাবে লুটমার করেছে, জনগণ টাকা যৌথভাবে লুট করেছে, চাকরির ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, যেভাবে পশ্চিমবঙ্গে বালু ইট যেভাবে লুট হয়েছে, এই জীবনেও এইরকম সরকার কোনোদিন আমরা দেখি। এর আগে ফলে গভর্নমেন্ট ছিল, এরকম কোনোদিন হয়নি। আজকে তো বড় এইটা দুঃখ লাগে। আজকে আমাদের পর্যায় শ্রমিক যদি কোনো এডুকেশান অন্য স্টেটে যায়, বাঙাল থেকে যদি ছেলেরা যায়, ছাত্র যায়, তাদের চোর মারা যায়। এই চোররা চলে এসছে। এই যে দোষ আমাদের ছাত্র করেছে, আমাদের পশ্চিমবঙ্গের জীবনে করেছে, এটা খুবই সরকার কেন্দ্রীয় সরকার মমতা সেই জন্য শুনতে হচ্ছে। নিন্দা করি, এরকম সরকার থাকা দরকার নেই। আর মমতা এমএলএ রিজেক্ট দিতে হয় ভালো হতো, কিন্তু উনি রেঞ্জ যাবেন না কেন? ওরা এটা আগে এটা কি শেরকে মানুষের রক্ত লেগে যায়, ও মানুষের রক্ত চায়, সেই জন্য মমতাজি মানুষের রক্ত ব্যবহার করেছি। এটা বলে দিই যেভাবে আর কি করে মামলা তুলনা ব্যাপারে যেভাবে বিচার পাইনি, ওর মা বিজেপি দাঁড়িয়েছে, কেন বিচার পাইনি? আজকে পশ্চিমবঙ্গের মানুষ বিচার চাইছে। দেখছেন মমতা ব্যানার্জিকে, যা তৃণমূল কংগ্রেস, উনি কংগ্রেসের হাত ধরেই পশ্চিমবাংলায় এসেছিলেন। এবার যদি উনি চান গাঁটছড়া বাদ দে কংগ্রেসের সাথে, এটা আপনি ভালো কোশ্চেন করেছেন। আপনি ভালো 2011 সালে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, কংগ্রেস না চাইলে ভুল হতো। আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যাকে শেষ করার কথা তাকে শেষ করল না, তাকে পশ্চিমবাংলার মাটি শক্তি করল বিজেপি। আর যে মমতা ব্যানার্জি যে কংগ্রেস হাত ধরে সরকার গঠন করেছে তাকে শেষ করল, পুরো দায় মমতাজি। আজকে বিজেপি পশ্চিমবঙ্গের শক্তিশালী পুরো দায় মমতা ব্যানার্জি, এর আর কোনো দায় নেই। আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সরকার তাহলে ভালো ছিল কংগ্রেস সরকারের থেকেও, মানে তৃণমূল কংগ্রেসের সরকারের থেকেও? মানুষরাই বলছে, মানুষরা বলছে কি উনি মমতা ব্যানার্জি আগে সরকার আগে বলেছি আমি বদলা চাইনি, বদলাও চান, এটা বলেছে, শুনেছেন? সরকার বসা পর তো উনি কি বদলাও করেছে? বদলা নিয়েছে সব দিকে। পুরো সিপিএম কংগ্রেস যে যারা করতো তারা ভয় আজ পর্যন্ত বাড়ি ফিরেনি, আতঙ্ক ভয়। তো বদলাও করছে, বদলা হয়েছে, লুট হয়েছে, তার মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি, আর কেউ নেই। আচ্ছা, আপনি এই অঞ্চল থেকে দাঁড়িয়েছেন কংগ্রেসের প্রার্থী হয়ে, জনসংযোগে কতটা সাড়া পাচ্ছেন? মানুষ কি চাইছে এবার? ভালো পাচ্ছে। আপনারা বলে দিই, প্রায় 15 বছর থেকে মেডিয়া বিধানসভা কংগ্রেস, এখন যে প্রেসিডেন্ট এমএলএ খালি বললাম 10 বছর মিডিয়া বিধান কোনো কাজ হয়নি। মানে বলছে এরকম এমএলএ দরকার নেই যে পাবলিক কোনো কাজ করতে পারে। দ্বিতীয় কথা, উনি বয়স হয়ে গেছে, 82 বছর বয়স, ওনাকে এখন লড়া দরকার নেই, ওনাকে রেস্ট দরকার, বেড রেস্ট দরকার। যখন 10 বছর কাজ করলো না, এই 5 বছর কী কাজ করলো? আমি ওনাকে সোজা করি, এই বয়সে মানুষ রেস্ট করে। উনি লড়াই করতে যাচ্ছেন, কিন্তু 10 বছর কোনো কাজ, চাকরি ব্যাপারে, হেলথ ব্যাপারে, আর মিডিয়া বিধানসভায় যেন কাজের দরকার, হসপিটাল ব্যাপারে কোনো কাজ নেই। বিজেপি হিন্দু সাম্প্রদায়িক দলের আখ্যা পেয়েছেন, তৃণমূল কংগ্রেস মুসলিম নিয়ে কাজ করছেন, কংগ্রেস তাহলে এবার কি বলবেন? দেখুন, এটা সেট আপ, দিল্লি আর বাঙ্গাল এটা সেট আপ, এটা বিভাজন করা হয়েছে। এর আগে তো হিন্দু মুসলিম একটা ছিল, এটা আজকে বিজেপি সরকার মুসলিম কী খাবে, কী পড়বে, কীভাবে থাকবে ওনাকে দিতে হয়ে যাওয়া। আর মমতা ব্যানার্জি হিন্দুরাকে যেরকম আক্রমণ করছে, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। যেগুলো এই কিছুদিন পরে মমতা ব্যানার্জি বলেছিল, কী বলেছিল? বিজেপি খারাপ আর এসে ভালো, স্যার মনে আছে না? বিজেপি খারাপ আর এসে ভালো, তাহলে বিভাজন করছে এরা দুজন হিন্দুর মধ্যে, এরা দুজন ভাই সেটিং আছে। বিজেপি বলছে তুমি হিন্দুকে বাঁচিয়ে রাখো,
মুসলমানকে আমি জাত হবো, এই যে সেটিং আছে। আজকে যে বিধানসভা এখানে বিজেপি প্রার্থী দিয়েছে, উনি এই বিধানসভা মানে বিজেপি কোনো ফ্যাক্টর নেই, কোনো লাভ নেই। লড়াই হবে এখানে তিন মুখে লড়াই, সিপিএম কংগ্রেস আর সিপিএম কংগ্রেস টিএমসি, তিন মুখে লড়াই। তাহলে আপনি বিজেপিকে সরাসরি প্রতিপক্ষ বলে মানছেন না না? না না, কোনো ফ্যাক্টর নেই। দেশ স্বাধীনতার পর থেকে এই মিডিয়া অভিযানে আজ পর্যন্ত বিজেপি প্রার্থী জিতেনি, এরাও নেই। আজকে এই মিডিয়া বুঝে পৌরসভা ইলেকশনে একটা বিজেপিও জিতেনি, তাহলে কী প্রমাণ দিতে চাই? বিজেপি কোনো ফ্যাক্টর নেই। আপনি জেতার পর মেটিয়াবুরুজ অঞ্চল থেকে কি কি উন্নয়ন করতে পারবেন বলে মনে করছেন, বা কি কি উন্নয়নের দরকার মেটিয়াবুরুজের মানুষের? যে প্রেজেন্ট এমএলএ যে কাজ করতে পারেনি, বাকি রয়ে গেছে। আপনার বলেছি যেভাবে সবচেয়ে একটু সমস্যা, একটা এখানে হসপিটাল আছে, মেটিয়াবুরুজ সুপার হসপিটাল, এই হসপিটালের নামে হয়েছে। এই হসপিটালে খরচা হয়েছে 116 কোটি টাকা খরচা দিয়ে। না এখানে ভালো বেড, না ভালো ডক্টর, না ভালো ওটি, না ভালো আইসিইউ, না মেডিসিন পাচ্ছে। এ কোনো কাজে ভালো ডাক্তার নেই। এখান থেকে যখন কোনো ভালো সিরিয়াস পেশেন্ট যায় পিজি রেফার করে দেয়, মেডিকেল করে ফেলে দেয়। তাহলে এই বড় হোটেল হলে সুপার স্পেশালিটি হোটেল নামে হয়েছে, কাজ কিছু নেই। এটা কাজ করতে হবে, যেগুলো বাকি কাজ করতে হবে। দ্বিতীয় কথা যে আমাদের মেডিকেল ভালো স্কুল নেই, ভালো কলেজ নেই, টেকনিক্যাল কলেজ নেই। এখানে প্রায় 10 থেকে 12 লাখ টাকা মানে সংখ্যা আমি বেশি বলছি, লেকিন এখন ভোট এসার ব্যাপারে 7-8 টাকা, কিন্তু ভালো আচ্ছা স্কুল নেই, কলেজ নেই, একটা ডায়াগনস্টিক সেন্টার নেই, আর ভালো যাওয়ার আসার জন্য একটা ভালো বাস নেই, যে মানে সব জায়গায় এসি বাস, সরকারি বাস নানা রকম আছে, কিছু নেই। একটা মানুষ জন্য, একটা ছেলেদের জন্য, ছাত্রদের জন্য একটা ভালো মাঠ নেই। দ্বিতীয় কথা একটা ডায়াগনস্টিক হওয়া দরকার, একটা পার্ক দরকার, এসব করা দরকার। সবাই মিলে করেছি, কিন্তু এখানে এই মিলে করতে পায়নি, কাজ করতে কিছু করেনি এটা। আচ্ছা, আমার প্রশ্ন, এসআইআর শেষ করার আগেই 2026-এর বিধানসভা ভোট ঘোষণা হয়ে গেছে। এসআইআরে যাদের নাম বাতিল হয়েছে বা ডিলিট হয়েছে তারা ভোট দিতে পারবেন না, তাহলে এসআইআরটা এই ত্রিশঙ্কু লড়াইয়ের মধ্যে কতটা সুবিধা বলে মনে করছেন নিজের জন্য? এসআইআর আপনি বলেন এসআইআর, যার নাম এসেছে যার নাম আসেনি পুরো দায় মমতা ব্যানার্জি। কেন মানুষকে সুযোগ দিতে পাইনি? মমতা ব্যানার্জি সুপ্রিম চলে গেল, ওখানে নিয়ে হ্যারিং করলো। এখন এসআইআর ইলেকশন কমিশন সব হাত তুলে বলেছে যা করে জুডিশিয়াল মামলা আছে সুপ্রিম কোর্ট বলবে যা হবে। আর এসআইআর নিয়ে একটা বলে দিই আপনাকে, এসআইআর হওয়া উচিত, কিন্তু যার ভোট নামের তালিকা আছে তার নাম বাদ দেওয়া দরকার নেই। মানুষের অধিকার কে করতে পারবে না। ভোট মাধ্যমে মানুষ আপনি নিজে ভোট দিয়ে প্রার্থীর তালিকা জয় করে প্রার্থীকে জিতায়, কিন্তু এটা যে হয়েছে প্ল্যানিং হয়েছে। আমি যত এসআইআর গণেশ কুমার দায়, যত ওর থেকে বেশি আর মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো মানুষের হয়ে সওয়াল করেছিলেন, যারা জীবিত আছেন তাদের নাম ডিলিট হয়েছে বা মারা গেছেন তাদের প্রমাণিত করে ফেলেছেন। তো সেই জন্যই উনি কোর্টে গিয়ে সওয়াল জবাব করেছেন। কি নজরে দেখবেন এটা? এটা রাজনীতি ব্যাখ্যা, রাজনীতি স্বতন্ত্র, সব নিজে নিজে রুটি শিখতে চাইছে। বিজেপি বলছে রঙ্গনিয়া বাইরে থেকে বাংলাদেশি, ওকে বাদ দিচ্ছি। মমতা ব্যানার্জি বলছে এই আমাদের যেভাবে মুসলিমদেরকে এটা হাওয়া দিচ্ছে কি এসআইআর মুসলিম ভোট কাটা বেশি হয়ে গেছে। কিন্তু কার জন্য হলো? কার জন্য? আজকে বাংলাদেশি কোথায়? আজকে ইলেকশন করতে বলছে যে বিজেপির বলছে বাংলাদেশের, এটা পূরণ করতে পারলো না। রঙ্গনিয়া কেউ নেই, তো তাহলে কার ভোট কাটাই? সেদিক আছে মোদি আর দিদি রেনে গেছে, তুমি মুসলিম ভোট কাটো, আমি বিজেপি বলে বলে, এটা সেটিং আছে। যদি ভোটের জন্যই হয় তাহলে হুমায়ুন কবির যে দলটি খুলেছেন বা যেই দলের স্থাপনা হয়েছে উনি তো সব জায়গাতেই প্রার্থী দিয়েছেন, কতটা মনে করছেন কতটা লড়াইয়ের ময়দানে উনি নামতে পারছেন বলে মনে করছেন? 2019-এ আপনি জানিয়ে দিই হুমায়ুন কবির কার দলে দাঁড়িয়েছিল। আজকে আমি এটা বলতে চাই মিডিয়ার মাধ্যমে, মসজিদ হোক, বাবরের নাম করে মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক,
এ ভারত দেশে এ ডেমোক্রেসি হোক, কিন্তু আমি বাবরি মসজিদ নাম করা কী দরকার ছিল? সেটাও প্রকাশ আছে। আজকে 2019-এ হুমায়ুন কবির বিজেপি দাঁড়িয়েছিল, এটা ম্যান প্রজেক্ট হুমায়ুন কবির বিজেপি হয়ে কাজ করছে। আর দ্বিতীয় কথা, আজকে হুমায়ুন কবির এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেল কেন? কার বিধায়ক ছিল? এটা বলে দিয়ে আপনার মিটিং মাধ্যমে এই সব সেটিং আছে, সব নিজের জায়গা বানার করে করছি সব। আমার আজকের দিনের শেষ প্রশ্ন, জয়ের জন্য কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী। মানুষ আশা আছে, ভরসা আছে, মানুষ আমার আশীর্বাদ করবে। থ্যাংক ইউ।